শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। সকাল সকাল বাবু চলে গেছে স্কুলে, কর্তামশাই কাজে গেছে। আমি এখন চা খাবো, কারণ একদম এনার্জি লাগছে না কাজ করতে। তো এখন চা খেয়ে তারপর দেখো চলে আসলাম ছাদে গাছে জল দিতে। তার কারণ রোজই ভাবছি বৃষ্টি হবে, আকাশের অবস্থাটা দেখছো তোমরা একবার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এরকম করে করে রোজ দিন ঠকে যাচ্ছি, বৃষ্টি তো হচ্ছেই না। আর অনেকটা বেলা হয়ে যায় গাছে জল দিতে, বৃষ্টির অপেক্ষা করতে করতে, আর পুরো পিঠটা গরমে পুড়ে যায়, আর গাছগুলোও কেমন যেন ঝিমিয়ে যায়। তো আজকে সকাল সকাল গাছে জল দিয়ে নিলাম, দিয়ে দেখো ঘর দুয়ারটা ঝাঁট দিচ্ছি। তো ঝাঁট দিয়ে নিয়ে তারপর আরও নিচে মানে সিঁড়িটা ঝাঁট দিয়ে আরও অনেক ঘরের কাজ আছে। তোমাদেরকে তো দেখালাম, বিছনাপত্র সব কিছু পড়ে আছে, কিচ্ছু পরিষ্কার হয়নি। তাই জন্য আগে ছাদের দিকটা করে আসলাম। তো এবার দেখো ঝাঁট দিয়ে নিয়ে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। সেরে নেওয়ার পরে দেখো একটু বেসন মাখছি, কারণ আমার ফেস ওয়াশ আমার মুখে একদম শ্যুট করে না। তো আমি মাখি না, মাখি তবে খুব কম। সব রকম ফেস ওয়াশ আমার মুখে শ্যুট করে না, আমার মুখে বেসনটাই শ্যুট করে। তো বেসনের সাথে 2-3টে রেমেডি আমি কিছু একটা মিশিয়ে তারপর মাখছি। তোমরা যদি জানতে চাও কি, আমাকে কমেন্ট করো। এবার বেসনটা মেখেছি, মুখটা তো শুকাতে হবে বলো, তাই ভাবলাম গাঁঠি নিয়ে বসে পড়েছি কাটতে। আর জলের মধ্যে একটু নুন দিয়েছি, দিয়ে তারপর গাঁঠিটা কাটবো। তো দেখো মুখটাও শুকাবে, গাঁঠিটা কাটাও হয়ে যাবে। তো দেখো আমি এবার স্নানটা করে নিয়েছি, স্নান করে চলে আসলাম। আর আমার মুখের স্কিনের গ্লোটা তোমরা খালি একবার দেখো। তো মানে ফেস ওয়াশ ফেল করে যাবে, ঠিক আছে, বেসনের কাছে। তো যাই হোক, এখানে দেখো নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গাঁঠিটা, আর ওদিকে বাটিতে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে আমি গাঁঠিটা ভালো করে চটকে চটকে ধোবো, আর গাঁঠির মধ্যে যত লালা ভাব রয়েছে সেগুলো কিন্তু সব চটকাতে চটকাতে বেরিয়ে যাবে। তো তোমরা এরকমভাবে গাঁঠি একবার রান্না করে দেখো, গাঁঠির মধ্যে কোনো লোদ লোদে ভাব কিচ্ছু থাকবে না। তো এখানে দেখো গাঁঠিটা ভালো করে চটকে চটকে ধুচ্ছে, আর দেখো উপরে একটা সাদা জল দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সব লোদাগুলো বেরিয়ে যাচ্ছে। তো গাঁঠিটা দেখো ফাইনালি ভালো করে ধুয়ে নিয়েছি, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো গাঁঠির কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তো ভালো করে গাঁঠিটা দেখো এখানে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন বেজে গেছে 12:30, বাবু স্কুল থেকে চলে এসছে, আর বাবা নিচে রেখেছিল ডাব, তো বাবুকে 2টো ডাব দিয়েছে। তো আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে দেখো ভাত করেছি, কালকের একটু ভেন্ডি পোস্ত রয়েছে, আর কালকের একটু চাটনি রয়েছে, আর করেছি গাঁঠির তরকারি আর ডিমের তরকারি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা, তোমরা কমেন্টে বলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নিজেদের খেয়াল রেখো, আমার ভিডিওতে নজর রেখো। আজকের মতো টাটা। আর কি